আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রুকনে ইয়ামিনীর কোন দয় স্পর্শ করার ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। রুকনে ইয়ামিনীর কোন দয় স্পর্শ করা এটি নিজের পাপকে ক্ষমা করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাসাইর হাদিসে উল্লেখ করা হয়েছে 2919 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাস সাহমা ইউখাত্তু আনিল খাতায়া, যে এই কোন দয় রুকনে ইয়ামিনীর কোন দয়ের কথা বলছে, কোন দয় স্পর্শ করলে পাপকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ, অর্থাৎ তার পাপকে একেবারে শেষ করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়, সেটি বলছে। এবং তিরমিজির হাদিসে উল্লেখ করা হয়েছে 959 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাসাহুমা কাফারাতুন লিল খাতায়া, যে এই কোন দয় স্পর্শ করলে পাপের কাফারা হয়ে যায়, অর্থাৎ ক্ষতিপূরণ হয়ে যায়, পাপ শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই যারা এই হজ উমরা করতে যায় তাদের অবশ্যই উচিত এই রুকনে ইয়েমেনির কুন্দা এগুলো স্পর্শ করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।